জয় জগন্নাথ বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে 2025-এ যেই রথযাত্রাটা হলো, তখন আমি পুরীতে ছিলাম, সেটারই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি। তো আমরা তো ট্রেনের টিকিট পেয়েছিলাম, তো ট্রেনে করে চলে গেছিলাম এখান থেকে, কলকাতা থেকে মাঝখানে নেমেছিলাম সাঁতরাগাছি, সেখান থেকে ট্রেন চেঞ্জ করেছি। ট্রেন চেঞ্জ করে সকালবেলা চড়েছিলাম, তো বিকেলবেলা ওইখানে আমরা পৌঁছে গেছি সন্ধ্যা সন্ধ্যা। সেখান থেকে হেঁটে একটা মন্দিরে চলে গেছিলাম, মানে একটা আশ্রম বলতে পারো, সেটা পুরীর বিচের একটুখানি কাছে, বেশি দূর যেতে হবে না। ভালো একটা আশ্রম ছিল, তোমরাও গিয়ে থাকতে পারো সেই আশ্রমটায়, ফ্রি অফ কস্ট থাকতে পারো, কিন্তু খাওয়া দাওয়ার পয়সাটা দিতে হবে, সেটা আলাদা কথা। তারপরে পরের দিন আমরা একটু মন্দিরে ভ্রমণে গেছিলাম, অনেক মন্দিরে ঘুরলাম, যেখানে প্রভুকে পেয়েছিল বালির তলায়, তো সেইখান থেকে আমরা ঘুরেছি, সেসব জায়গা ঘুরেছি। সকালে উঠে বিচে গিয়ে স্নান দান করে নিয়েছি। এখানে ম্যানেজমেন্টের কথা এখন বলা অনেক জরুরি। ম্যানেজমেন্টটা কেমন ছিল তোমাদের সেটাই আমি তুলে ধরবো এখন তোমাদের সামনে। প্রথমত আমরা গিয়ে ট্রেন থেকে নেমেছি, তো স্টেশনের পাশেই, ঠিক আছে, শিবির লাগানো ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ল্যাট্রিন বাথরুম সব ছিল, সেটার ব্যবস্থা ছিল। তো লোকজন অনেক ছিল, তো আমরা সেখানে থাকিনি, যেহেতু অনেক লোকজন ছিল এই জন্য আমরা থাকি। তো আমরা চেঞ্জ করে আমরা ওইখানে গেলাম, গেটে পৌঁছেছিলাম মন্দির কাছে। তো আমরা একটা আশ্রমে ছিলাম, আশ্রমটার নামটা সঠিক একটু ভুলে গেছি। সে আশ্রমটায় সকাল বিকেল কীর্তন হয়, আশ্রমটায় আছি আমরা। বিকেলবেলা আমরা বেরিয়েছি, ঘুরেছি একটু, ঘোরাফেরা করে পরের দিন ছিল রথযাত্রা। তো রথযাত্রায় আমরা গেছি, তো এখানে ম্যানেজমেন্ট এত খারাপ কি বলবো তোমাদের। বাবা মাকে নিয়ে গেছিলাম, তো এরকম ভিড়ে এমন চাপাচাপি করে না, বাবা মার মানে আমার তো বয়স কম, একটু দম বন্ধ হয়ে আসছিলো, তাও বাবা মার একটু বয়স বেশি, তাহলে ভাবো কী অবস্থা হয়েছে, চাপাচাপি করে লোকজনের মাঝখানে একদম। সে কি ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের কি বলবো, তোমরা না গেলে তোমরা বুঝতে পারবে না। সেই জন্যে, আর উপরে ম্যানেজমেন্ট করছিল যারা, পুলিশওয়ালারা উপর থেকে ফটো উঠাচ্ছে, বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে ওরা, আর নিচে এইসব হচ্ছে না। কোনো ভালো ম্যানেজমেন্ট। আর অ্যাম্বুলেন্স সেদিন এত চলাচলেছে, এত পেশেন্ট হয়েছে, কেন পেশেন্ট হবে না বলো, এত ভিড়ের মাঝখানে, এত চাপাচাপির মাঝখানে। তাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম আজকে, নাকি তোমরাও অনেক ভাবতে পারো যে আমরাও রথযাত্রায় যাবো, অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে, কিন্তু তেমন কিচ্ছু না। সেই রথ বের করবে দুপুরবেলা থেকে, সে আমরা সকালবেলা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। সে রথ বের করতে বের করতে রাত 6টা 7টা 8টা বাজে দিয়েছে, একটা রথ বের করেছে, তো অল্প একটু দূর বের করে রথযাত্রা বন্ধ করে দিয়েছে। আর সেই ভিড়ের লোকের মাঝখানে চাপা চাপিতে অবস্থা খারাপ, সব ফিরে আদার বেশি লোকজন সব মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছে। পুলিশওয়ালাদের ম্যানেজমেন্ট অনেক খারাপ। তো তোমরা যারা যারা ভাবছো কি রথযাত্রায় যাবে, বাবা মাকে নিয়ে যাবে, তো সেসব লোকেদেরই আমি বলছি, এসব ভাই গুরুজনদের বলছি, একটু সরে সামলে যাবে, বা সন্ধ্যার দিকে যাবে, একটু ভিড়টা কম থাকবে, বা রথটা যখন চালু হবে তখন তোমরা যাবে, কিন্তু রথটা চালু হওয়ার আগে তোমরা কখনো যাবে না ভুল করেও, কেন কি এত চাপাচাপির মধ্যে মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। লোকজন সব আদার বেশি নেশা ভাঙ করে এইসব গেছে, আর চাপছে, চেপে চুপে অবস্থা খারাপ করে দিচ্ছে। দেখো এইখানে ছাদের উপরে দেখতে পাবে সব পুলিশরা সব ছাদের উপর থেকে দাঁড়িয়ে আছে, ভিআইপিদের প্রোটেকশান দিচ্ছে, আর আম আদমিদের কোনো প্রোটেকশান নেই। তো এইসবই এক্সপিরিয়েন্স শেয়ার করার ছিল। তো পরের দিন আমরা ট্রেন ধরেছি, ট্রেন ধরে আসছিলাম, তো সেই ট্রেনটার ট্রেনটার নাম ছিল কিছু একটা ডি দিয়ে কিছু একটা নাম ছিল, দুলারি এক্সপ্রেস কীরকম একটা এক্সপ্রেস ছিল, ঠিক আছে। তো সেইটা এসে আমাদের 6টার মধ্যে পৌঁছানোর কথা সাঁতরাগাছিতে, সেই ট্রেনটা এত জঘন্য যে আমাদের পৌঁছেছে রাত 12টার সময়। সেইখান থেকে না কোনো গাড়ি পাচ্ছি না কিছু পাচ্ছি। তারপর থেকে সেইখান থেকে 400-500 টাকা দিয়ে খরচা করে হাওড়া স্টেশন উঠতে, না শিয়ালদা স্টেশন অব্দি পৌঁছেছি আমরা, একটু খাওয়া দাওয়া করেছি। তো রাতের বেলা কিচ্ছু নেই, কোনো গাড়ি নেই, যে ট্রেনে করে আমরা কোথাও পৌঁছাবো ঘর অব্দি, সে কোনো ব্যবস্থা করতে পারিনি। তো স্টেশনে আমাদের রাতটা কাটাতে হয়েছে, পরদিন সকালবেলা আমরা ঘরে পৌঁছেছি। তো
এত কষ্ট করে এত জার্নি করে যারা পারবে তারাই যেও, তাছাড়া অন্য কিন্তু যেও না, কারণ কি অনেক অনেক প্রবলেম ফেস করতে হয়। লাস্ট বেশ তারপর আমরা একটু ঠাকুরের রথটাকে ছুঁতে পেরেছি। মা বাবাকে নিয়ে গেছিলাম একটু ইচ্ছা করে মনে, যে একটু রথটা ছুঁতে পারবে, রথটা একটু টানতে পারবে, সেই ইচ্ছাটা একটু ভগবান আমাদের দেখেছে, একটু পুরো করেছে। তাও মা বাবার প্রচুর কষ্ট হয়েছে, মর্মাহত অবস্থা হয়ে গেছিলো। তাও আমি কিছু করে কষ্ট মষ্ট করে ওনাদের বের করে নিয়ে এসেছি বাইরে। আমাদের ইচ্ছাটা যে কোনোদিন রথযাত্রা দেখেনি, ও রথ টানতে পারেনি, ভগবান জগন্নাথের রথ টানবে, সেই ইচ্ছাটা ওনারা একটু পুরো করতে পেরেছি, সেটা আমার মনে একটু খুশি। তাছাড়া বাকি ওনাদের প্রচুর কষ্ট হয়েছে, অনেক প্রবলেমের মধ্যে থেকে আমরা এই জিনিসটা করতে পেরেছি। তোমরাও যারা যাবে একটু সরে সামলে একটু যাবে। আর আমার সাজেশন থাকলো যে তোমরা যাবে রাতের বেলার দিকে যাবে, সেটা তোমাদের জন্য বেস্ট হবে। সারাদিন ঘুরবে, সব মন্দিরগুলো, ওখানে অনেক মন্দির আছে এক্সপ্লোর করার জন্যে। যেমন তোমাদের ওই মাটির তলা দাবানো একটা মূর্তি পেয়েছিল, সেটার প্রভু বের করে নিয়ে গেছিলো, সেটার আছে। তারপরে দেহ যেখানে পোড়ানো হয়, ওখানে পোড়ালে বলে স্বর্গদ্বার বলে জায়গাটাকে, স্বর্গে চলে যাবে, সেরকম স্বর্গদ্বার আছে। তো এইসব জিনিস আছে এক্সপ্লোর করার জন্য। তারপরে কিছু একটা গাছ আছে, একটা বগল গাছ, যেখানে প্রভু ব্রাশ করে, চৈতন্য মহাপ্রভু ব্রাশ করে সেই গাছটা ফেলেছিল, তো সেই গাছটা বেঁকে হয়েছে। তো এইসব জিনিস এক্সপ্লোর করা আছে, এইসব জিনিস তোমরা এক্সপ্লোর করতে পারবে। তা আজকের জন্য আমার ব্লগটা একটু শেষ করছি। ধন্যবাদ।